বন্ধুরা, পরের ম্যাচে কি পাতিরানা খেলবে? বরুণ চক্রবর্তীর ইনজুরির কারণে কি নেক্সট ম্যাচে খেলতে পারবেন বরুণ চক্রবর্তী? ফর্মে ফিরলেন ফিন অ্যালেন। কনফার্ম প্লে অফে যাচ্ছে কেকেআর, কিভাবে যাবে বিস্তারিত জানতে দেখো ভিডিওটি। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলি কেকেআরের নেক্সট ম্যাচ আরসিবির সাথে। পরপর 4টি ম্যাচে জিতে জয়ের ধারায় ফিরল নাহিড বাহিনীরা। সম্ভবত কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচে কোনো চেঞ্জ না করে উইনিং টিমই নামাতে চলেছে হেড কোচ অভিষেক নায়ার। সম্ভবত পাতিরানা খেলবে না এই ম্যাচে। বর্তমানে কেকেআর টিমের সবচেয়ে বড় খবর হলো বরুণ চক্রবর্তীর ইনজুরি নিয়ে। তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে, তিনি কি গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিবির বিরুদ্ধে খেলতে পারবেন? বন্ধুরা, বলতে গেলে বরুণ চক্রবর্তীর চোট ততটা গুরুতর নয়। তিনি হয়তো 100% ম্যাচ ফিট থাকবেন না, কিন্তু কেকেআরের এই মরণ মাচন ম্যাচে হেড কোচ অভিষেক নায়ার তাকে অবশ্যই খেলাবেন। এবার আসি পরের খবরে। ফর্মে ফিরলেন ফিন অ্যালেন। শুরু থেকেই বলছিলাম তাকে সময় নিয়ে এবং দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, তবেই তিনি ভালো খেলতে পারবেন, এবং তাই হলো। এবং এটাও বলেছিলাম যে তিনি প্রথম 6 ওভার টিকে গেলে তিনি একার দায়িত্বে এই ম্যাচটি জিতিয়ে দিতে পারেন। এবং দিল্লির বিরুদ্ধে তিনি রান করলেন 47 বলে 100 রানে অপরাজিত। এবং তিনি আরসিবি ম্যাচেও ভুবনেশ্বর এবং হ্যাজেলউডকে দেখে খেলতে পারলে তিনি আবার ম্যাচ জেতাতে পারেন। বন্ধুরা, এখান থেকেও প্লে অফে যেতে পারে কলকাতা। তার জন্য কেকেআরকে তো সমস্ত ম্যাচ জিততে হবে এবং তার সঙ্গে রান রেটও ভালো করতে হবে। এবং তার সাথে কেকেআরের নিচেই থাকা টিমগুলি যেমন লখনৌ, মুম্বাই, দিল্লি, এদেরকে কেকেআরের উপরে থাকা টিমগুলিকে হারাতে হবে। এবং কেকেআরকে অন্তত 4টি ম্যাচ জিততে হবে। জিততে পারলে কেকেআর কনফার্ম প্লে অফে যাবে। এবং আমরা কেকেআর ফ্যান্সরা আশাবাদী কেকেআর সব ম্যাচ জিতে প্লে অফ খেলবে এবং এবারের আইপিএল চ্যাম্পিয়নও হবে। কি তাই তো? এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।